সবসময় তো আর সম্ভব না বাহিরে গিয়ে নামি দামি পিৎজা বার্গার এগুলো খাওয়া, আর সময়ও সবসময় হয়ে ওঠে না ছুটির দিন ছাড়া। তো বাকি দিনগুলোতে কিছু না কিছু ঘরে থাকা জিনিস দিয়ে সন্ধ্যা বা বিকেলের নাস্তা তৈরি করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি প্রথমে কিছু চিজ গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। এখন নিয়েছি 2টি ডিম। আমি যে নাস্তাটা তৈরি করব এখানে 2টি ডিম লাগবে, তাই এই 2টি ডিমই আমার জন্য যথেষ্ট। এখানে এই 2টি ডিম আমি এখন একটু ভালো করে ফেটিয়ে নিব। তার আগে একটু সামান্য গোলমরিচ গুঁড়া দিলাম, আর দিব স্বাদমতো একটু লবণ। তো এখানে ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিব স্বাদমতো লবণ সহ দিয়ে, সাথে একটু চিনিও দিব। এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি আমি, এতটুকু চিনি যথেষ্ট। তো আমি ডিমটা ভালো করে ফেটিয়ে রেখে অন্যদিকে আমি ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই। তো এখানে এক টুকরো বাটার দিলাম। ফ্রাই প্যানে বাটারটা একটু ভালো করে গলিয়ে একটু পুরো ফ্রাই প্যানে লাগিয়ে নিব। আর এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিব। এই অর্ধেকটা ডিম দেওয়ার পরে আমি যে পাউরুটিগুলো নিয়েছিলাম ডিমটা একটু ভালো করে ছড়িয়ে সমানভাবে একটু রেখে দিব কিছুক্ষণ। তারপর এখানে চুলাটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। বেশি হাই হিটে চুলা রাখলে পাউরুটি কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি লো হিটে রেখেই পাউরুটিগুলো একটু উপর থেকে বিছিয়ে দিব ডিমের উপরে। এখানে আমার 4 পিস পাউরুটি যথেষ্ট। আর উপর দিয়ে কিছু সস দিয়ে দিব। সসটাও রুটির মধ্যে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমি একটা খুচুনের সাহায্যে আমি সসটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব এই যে গ্রেটে দিয়ে যে চিজগুলো আমি কুড়িয়েছিলাম সেগুলো আমি এখন ওই ছড়িয়ে ভালো করে দিয়ে দিব রুটিগুলোর উপরে। চিজগুলো দেওয়ার পরে যে বাকি ডিমটা ছিল সেই ফ্যাটানো ডিমটা আমি এখন উপর দিয়ে দিব। তো এই নাস্তাটাতে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, সময় বেশি লাগবে না, প্রায় 10 মিনিটের মধ্যে আমি এটাকে আবার একটু উল্টিয়ে দিব। কারণ উপরে দিয়ে যেহেতু ডিমটা আমি লো হিটে চুলা রেখেছি ডিমটা ভালো করে হবে না, তার জন্য এটাকে একটু আমি একটা প্লেটে নিয়ে তারপর উল্টিয়ে দেব। এভাবে উল্টাতে গেলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু একটু স্মুথ এই নাস্তাটা। তো এইভাবে আমি আরও প্রায় 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো আমার নাস্তাটা এই টাইমের মধ্যেই সুন্দর হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আপনারাও একদম ঝটফট সন্ধ্যা বা বিকেলে নাস্তা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আর খেতে খুবই পছন্দ করে এই নাস্তাটা, যেহেতু চিজ আছে, চিজ কম বেশি সব বাচ্চারাই খুব পছন্দ করে। আমার নাস্তাটা আমি এখন একটু পিস করে কেটে নিব। এটা ধরেন পিৎজা বলতে পারেন, গরিবি পিৎজা হতেও পারে এটা বাচ্চাদের জন্য। তো বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আমার নাস্তাটা, খেতেও খুব মজা করে খেয়েছে। ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। দেখেন আমার নাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ঘরে থাকা জিনিস যদি তৈরি করা যায় এরকম নাস্তা, তাহলে আর বাইরে যেয়ে খাবো কেন? আল্লাহ হাফেজ।